ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে সেনারা গণহারে পালিয়ে যাচ্ছে, এমন প্রবণতা বাহিনীটিকে পঙ্গু করে দিচ্ছে। ফলে ইউক্রেনের যুদ্ধের পরিকল্পনা সাফল্য আনতে পারছে না। হাজারে হাজারে ইউক্রেনীয় সেনা পালিয়েছে। ধারণা করা হচ্ছে যে সবচেয়ে বেশি যে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব ইউক্রেনের সেনারা তা এরই মধ্যে করে ফেলেছে। তাই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা তীব্র আকার পেয়েছে। প্রসিকিউটর জেনারেলের কার্যালয় 1 লাখেরও বেশি সেনার তালিকা করেছে। ওই সেনাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে। তাদের প্রায় অর্ধেক শুধু এই বছরেই পালিয়েছে। তবে প্রকৃত সংখ্যাটি সম্ভবত এর চেয়েও বেশি বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। একজন ইউক্রেনীয় এমপির কাছ থেকে সংবাদ মাধ্যমটি জানতে পেরেছে যে সংখ্যাটি 2 লাখের কাছাকাছিও হতে পারে। কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্টলাইন ছেড়ে পালিয়ে গেছে, এমনও শোনা গেছে। পালিয়ে যাওয়া এক ইউক্রেনীয় জানিয়েছে যে সামরিক চাকরিতে যদি মেয়াদ শেষের মতো কোনো শর্ত না থাকে তবে তা কারাগারে পরিণত হয়। তখন দেশকে রক্ষা করার কারণ খুঁজে পাওয়া মনস্তাত্ত্বিকভাবে কঠিন হয়ে যায় বলে তিনি জানান। এপি তার নাম ফাঁস করে দেয় সাক্ষাৎকার নেয়ার পরপরই তাকে অভিযুক্ত করা হয়। এই বছরের শুরুর দিকে ইউক্রেন সামরিক পরিষেবায় ব্যাপক সংস্কার গ্রহণ করেছিল। দেশটির আশা ছিল যে এতে বাধ্যতামূলক নিয়োগের হার বেড়ে যাবে। এখনকার পরিস্থিতি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সরকারকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ন্যূনতম বয়স 25 থেকে কমিয়ে 18 বছর করার জন্য চাপ দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এই সপ্তাহে একটি বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেছেন। ওই আইন অনুযায়ী প্রথমবারের মতো পালানো সেনারা স্বেচ্ছায় ফিরে এসে লড়াইয়ে যোগ দিলে তাদের অপরাধ মাফ করা হবে। 2023 সালের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একটি ব্যর্থ পাল্টা আক্রমণ চালানোর পরে ওই বছরের জুলাই মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জনশক্তির ঘাটতি নিয়ে মুখ খোলেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় তিনি বলেছিলেন, ইউক্রেনীয় ইউনিটগুলো তাদের আত্মঘাতী হামলার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।